তো হ্যালো গাইজ, আজকে আমরা আরেকটা ব্লগ নিয়ে এসেছি। তো গাইজ, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো অবশ্যই দেখেছে আমি অলওয়েজ হেল্পিং ভিডিও বানাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটাও আমাদের হেল্পিং হবে, বাট তোমরা অবশ্যই দেখেছো যে আমার হেল্পিংটা একতরফা হয়, মানে আমি ওদেরকে হেল্প করি, ঠিক আছে, রাস্তায় যারা চলাচল করে। তো এবার হেল্পিং ভিডিওটা হবে গাইজ দুদিক থেকে। মানে আমি ওদের কাছে কিছু একটা হেল্প চাইবো, যদি তারা করে তাহলে আমি তাদেরকে একটা পুরস্কার দেবো, যেটা আমি অলওয়েজ হেল্প যেটা করি ওটাই, আর কিছু না। বাট ওদের দিকটাও আমি জেনে নেব যে ওরাও, যে আমি ধরো রাস্তার মধ্যে যাচ্ছি, কাউকে হেল্প করছি, মানুষের পাশে থাকছি, তো ওরাও মানুষের পাশে থাকছে এই টাইমে কি থাকছে না। তো চলো, আর বেশি কিছু বলবো না আমি, বাকিটা তোমরা থাম্বনেল, টাইটেল আর আমার ইন্ট্রোতে বুঝে গেছো। যেটুকুটাই আমি বলেছি ওইটুকুটাতেও হয়তো বুঝে গেছো, বাকিটা যদি না বুঝে থাকো তাহলে তো ওই জন্যই তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করা, ঠিক আছে। তো পুরো শ্যুটটা দেখবে, পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভাই লাইক করতে ভুলবে না, ঠিক আছে। তো চলো, একবারে তোমাদের ওখানেই দেখা হচ্ছে। তো চলো, একটা দাদু যাচ্ছে। দাদু একটু দাঁড়ান না। কত দূর গেছিলেন? আলীনগর। আচ্ছা, কাশীনগর। বলছি আমরা বুলবুলি থেকে আসছিলাম, এবার পার্স কোথায় পড়ে গেছে, যদি 20 টাকা পাওয়া যেত। আমরা বুলবুলি থেকে আসছিলাম, বহরমপুর যাব। তো পার্সটা কোথায় পড়ে গেল আমার, আর ও আনেনি। তো যদি 20 টাকা পাওয়া যেত তাহলে টুকটাক করে আমি নিয়ে তেলটা ভরতাম, সবাই তো আর 100 টাকা দিতে পারবে না। ওই জন্য যদি 20 টাকাও পাওয়া যেত, তো তেলটা আমি যদি ভরতে পারতাম একটু। 20 টাকা? হ্যাঁ, তেল ভরার জন্য এত দূর যাবো, তো আবার বাড়িও যেতে হবে, বুঝতে পারছেন, বুলবুলি বাড়ি আমাদের। 20 টাকা চেয়েছেন? হ্যাঁ, মানে সবাইকে তো আর বললে দিবে না, না, আর 100 টাকা বললে কেউই দিবে না। হ্যাঁ, সবার কাছে থাকতে নাও পারে। আপনার কাছে আছে তো? হ্যাঁ। আপনার কাছে আছে তো? না থাকলে বললেন দিতে হবে। বললাম বলে দিতে হবে? হ্যাঁ। আছে তো আপনার কাছে, থাকবে তো? টাকা খুশি মনে দিলেন তো? আছে, হ্যাঁ। মাল তো আছে। আচ্ছা, মানে বিক্রি করবেন নাকি? খুশি মনে দিলেন তো? হ্যাঁ, দিয়ে এখন কত দূর যাওয়া হবে আপনার? আমরা আড়তে যাবো। হ্যাঁ, আড়তে যাবো। বিক্রি করতে? হুম। আর খেয়ে দিয়ে এসছেন? হ্যাঁ। খাওয়া দাওয়া করে এসছেন? সকালে খেয়েছি। সকালে খেয়েছেন, এখন খাননি কিছু? আচ্ছা ধরেন, এটা ধরেন। কেন? ধরেন না আপনি, দাঁড়ান দেখি। তো গাইস, দাদু তো 20 টাকা দিল। খাবার চলছে? হ্যাঁ, খাবার আছে? আসল কথা হলো, আমরা মানুষকে দেখি যে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা এই টাইমে, হ্যাঁ। ঠিক আছে। ওই জন্য আমরা মানুষকে দেখছিলাম আর কি, সবাইকে এটা মাঝে মধ্যে আমরা করি। ট্রাই করেন। হ্যাঁ, মানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ফোনও লাগিয়ে রেখেছি, হ্যাঁ। মানুষকে এটা মানে দেখানোর জন্য যে আজকালকার মানুষ সবার পাশে দাঁড়ায়। তো এটার জন্যই আপনাকে এটা দিচ্ছি। রাখেন। না না, রাখেন, আপনি আপনি খুশি মনে দিলেন তো আমাকেও দিতে দিন। বুঝলেন? কাকা একটু দাঁড়ান না। কতদূর কতদূর গেছিলেন? নামটা দেখি। বলছি আমরা বহরমপুর গেছিলাম। হ্যাঁ, বহরমপুর গেছিলাম, একটু কাজ ছিল বহরমপুরে, তো গেছিলাম। এখন যাব বুলবুল চন্ডী। বুলবুল চন্ডী যাব, চিনতে পারলেন তো? তো আমার পার্সটা পকেট থেকে পড়ে গেছে, যদি আপনার কাছে 20 টাকা পাওয়া যেত তেল ভরতাম। চলেন আগে দোকানে চলেন দিছি একটা। আপনার কাছে এখন নাই 20 টাকা মতো? তো আপনি কি করে দিবেন তো দোকান থেকে? দোকানে চলেন না, দোকানে 25 টাকা। তো গাইস, কাকু বলছে যে দোকান থেকে নিয়ে দিবে 20-30 টাকা, য টাকা পারে, ঠিক আছে। এমনি তো ওনার কাছে টাকা নেই বলছে, দোকান থেকে নিয়ে দিবে। তো দেখা যাক কি করে। কোথায় গেছিলেন আপনি? দোকানে
নাম বাড়ি কোথায় হলো আপনার? বাড়ি আমার বাড়ি বটতলা গো। ও অর্জনপুর এদিকে আছেন অর্জুনপুর। তো আপনি ওই দোকানে খুচরা করতে গেছিলেন নাকি? না এমনি পরিচিত আই আইসা বসা বসা করি আচ্ছা, আপনি এটা ধরেন, না না ধরেন। ধরেন, ওটা কি করবো ধরেন। এটা বাস একটা এক্সপেরিমেন্ট ছিল, আর কিছুই না। মানে মানুষ এই টাইমে মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা ওটা দেখার জন্য আর কি, বুঝলেন কিনা? লাগবে না, আমার আমার আছে। মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা ওটা দেখার জন্য আর কি, কিছু মনে করিয়েন না, ঠিক আছে? বলি হ্যাঁ ঠিক আছে, থাকেন, আসছি আমরা। না না আয়। আসছি দাদু হ্যাঁ তো গাইস কাকু বলছে যে আমি যদি বেশি চাইতাম তো বেশি দিত, আমি 20-30 টাকায় চেয়েছি বলে কাকু খুচরো করাতে গেছিল। তো যাই হোক, মানুষ এতটাও পাশে দাঁড়াতে পারে, এটা ভালো জিনিস একটা। তো সোশ্যাল মিডিয়াতে অনেক কেউ কমেন্ট করছিল, ঠিক আছে। এবং এই টাইমে গাইজ আর জাত পাত নিয়ে অনেক কিছু চলছে। আমি একটা হিন্দু কাস্টের ছেলে, উনি কিন্তু একটা মুসলিম কাস্টের লোক ছিল, ঠিক আছে। তাও কিন্তু কেউ না জাত দেখলো না কিছু দেখলো, দেখলো একটাই মানুষ আছে, প্রবলেমে আছে, তো হেল্প করলো। তোমাদেরকেও এটাই বলবো ভাই, না কিছু দেখো, বাস মানুষ দেখো। কারণ এসছো ভাই, যেতে এক জায়গাতেই হবে, সেটাও তোমরাও জানো, আমরাও জানি। বলছি দাদা, ধুলিয়ান থেকে আসছি, হ্যাঁ যেতাম একটু কোটাল পুকুর, ঠিক আছে। কোড়াল পোকার যেতে হ্যাঁ, এটা দিয়ে সিধে নেমে ওখানে ঘন্টি আছে না সেটা আমি রাস্তাটা চিনি, এর আগে গেছি, কিন্তু আমার পার্সটা গেছে পড়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। হুম। তো আপনার কাছে যদি 20-30 টাকা পাওয়া যেত, ওই জন্য আপনাকে দাঁড় করানো। মানে আমার গাড়িতে তেল অতটা নাই, আমি লোকালে কোথাও ভরতাম, কারণ পেট্রোল পাম্পে তো আপনার বুঝতে পারছেন 110 টাকার নিচে গাড়ি তেল দিবে না। লোকালে যদি তাও হাফ লিটার 60 টাকার পাওয়া যায়, কোটাল পুকুর তো পৌঁছাতে পারবো, ওই জন্য। ট্যাক্সি দিলে হবে 20-30 টাকা দিলেও হয়ে যায় আমার। তাহলে আমি 1-2টো মানুষকে আরো বলে আমি নিয়ে নিতে পারবো। 20 টাকা দিলেন, হ্যাঁ কিছু মনে করলেন না তো? সত্যি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাড়ি কোথায় হলো এমনি আপনার? আমার বাড়ি এখানে জরমপুরে হ্যাঁ, জরমপুর ও এখানে কাজ টাজ করতেছিলেন নাকি? হ্যাঁ ও ঠিক আছে, এটা একটু ধরেন। কতক্ষণ থেকে কাজ করছেন? কাজ তো অনেক দিন থেকে করছি, গরিব মানুষ এদিকে চলে আসেন, গাড়ি আছে, এদিকে চলে আসেন। গরিব মানুষ পেটে খায়। ঠিকই আছে। আর কটার সময় কাজে আসে? সকাল 6টাতে আসি। আর বাড়ি কোথায়? এখন আজকে খালি সকালে গেলাম না তো, 6টায় যাই, সন্ধ্যে 6টার দিকে যাই। আমরা অ্যাকচুয়ালি আপনাকে দেখছিলাম, ঠিক আছে খেলাম। দাদা, আমরা অ্যাকচুয়ালি আপনাকে দেখছিলাম যে মানুষের মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা। নালে এমনি আমাদের কাছে আছে টাকা, অসুবিধা নাই, ঠিক আছে। আসেন তাহলে। পাখি ডাকে আলো ফোটে ফোটে গাছে একটু বন্ধ করুন। আচ্ছা বলছি কোটাল পুকুর থেকে আসছিলাম, ঠিক আছে, চিনেন তো? তো একটু অসুবিধায় পড়েছি, এখন যাবো মালদা, এটা দিয়ে এলাম। তো পার্সটা এই রাস্তা খারাপের জন্য কোথায় পড়ে গেল। তো আপনার কাছে যদি 20-30 টাকা পাওয়া যেত, মানে তেল ভরতাম আমি অ্যাকচুয়ালি। তো একা তো আর কেউ 100-200 টাকা দিবে না, তাই 2-3টা মানুষ যদি 100 টাকা জুটে আমার 20-30 টাকার জন্য, যদি আপনার কাছে থাকে, নিজের কাছে রেখে যদি হয়। কুড়ি টাকা আপনার কাছে নাই নাকি আর? আপনার কাছে কি নাই আর? 20 টাকা ছিলাম, 20 টাকাই দিলাম। না না, মানে আপনার কাছে থাকলো তো হ্যাঁ কথা এটাতে হয়ে যাবে আপনার। আপনি চাইলেন আমি 20 টাকা ঠিক আছে। হ্যাঁ, মানে আপনার কাছে নাই দেখছি, ওটাই এই জন্য খারাপ লাগছে এবার, যে আপনার কাছে তো নাই। আছে, ঠিক আছে, দাঁড়ান একটু, দাঁড়ান দেখি। আচ্ছা, এটা একটু ধরেন তো। যে এখন কতদূর যাওয়া হয়েছিল? বাড়ি আছে যাওয়া কতদূর হয়েছিল? এই আর দুয়া। কটায় বেরিয়েছিলেন? এই সকাল 9টা। আচ্ছা, 9টা। ধরেন।
এটা আসলে আপনাকে দেখছিলাম যে আপনি দিচ্ছেন কিনা, বুঝতে পারলেন? এটা মানুষের বিপদে বলে তো হ্যাঁ, ওটার জন্যই, বিপদের জন্যই দেখছিলাম যে আজকাল মানুষ মানুষের পাশে থাকছে কিনা, ওই জন্য আপনাকে বলা। কিছু মনে করিয়েন না। আর এমনি সব ঠিক তো? হ্যাঁ সব ভালো। আচ্ছা সকালে বাড়াই বেলা সন্ধ্যা লেগে যায় আমার বাড়ি যেতে। আচ্ছা, চলেন, ঠিক আছে। তো গাইজ, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগে হবে। আর আমরা এবার একটু কিছু আলাদাই ট্রাই করেছিলাম, যেটা তোমরা দেখলে। আর যারা নিউ ভিউয়ার্স আছো, যারা নিউ আমার চ্যানেলে ভিজিট করেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যদি তোমাদের আমার হেল্পিং ভিডিওটা ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে তো ভুলবে না গাইজ। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো একবার ফলো করে নাও।